দেখো চা কিন্তু ভীষণ স্পেশাল বানাচ্ছে আমার বোন। এটা গোলাপের পাপড়ি দিয়েছে আর এখানে হচ্ছে মানে মাটির কাপ। এমন স্পেশাল চা তোমরা কি কখনো খেয়েছো? তুই রেসিপিটা একটু বলে দে কিভাবে বানাচ্ছিস চা। প্রথমে গোলাপের পাপড়ি, তারপরে চিনি দিয়ে চা পাতা দিয়ে ক্যারামেলের মতো করে, তারপরে হচ্ছে এই মাটির ভাঁড়গুলো দিতে হবে, তারপরে দুধ দিয়ে দিলেই হয়ে গেল চা। বুঝেছো তোমরা? সবাই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন তোমাদের চা হয়েছিল। আর আমরা তো চা খেয়ে অবশ্যই বলবো লাস্টে কেমন হচ্ছে, কতটা মানে ভীষণ একটা স্পাইসি ব্যাপারটা হচ্ছে মনে হচ্ছে চাটা, আলাদাই। দেখো মানে চা যে কি চা হবে, এটা মানে কি চা, চায়ের নাম কি বল? কি চা বানাচ্ছিস? গোলাপ চা। গোলাপ চা আর ভাট চা, দুটা মিক্সিং হয়ে স্পাইসি চা। কি যে হবে জানি না। স্পাইসি চা কোনোদিন কেউ খেয়েছো? মানে এত কিছু মিলে স্পাইসি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। মশলা চা কি কি হচ্ছে জানি এই আদা দি এখন ফিনিশিং হতে চলেছে চাটা। দেখো কালার কি, জাস্ট কালার দেখো। তোমরা কিন্তু বাড়িতে থাকতে পারবে না, এত কালার, মানে চলে আসতে হবে ব্যাস। এই যে চায়ের ধাবাতে চলে আসতে হবে। এই যে আমাদের কাপের অবস্থা, এই কাপের অবস্থা এত ছোট ছোট কাপে আমরা 2 কাপ করে খাবো। ট্রেতে নামাই, দেখতে পাচ্ছি না। ট্রে আপাতত রাখ। এই যে চা কমপ্লিট হয়েছে, এখন খাবো, তারপরে বুঝতে পারবো যে কেমন হয়েছে। আমার তো দেরি সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি খাবো। এই চা ঢালছে, ফুলকুমারীর হাত থেকে চা ঢালা হচ্ছে। মানে আমার বোনের আরেকটা নাম আমি দিয়েছি ফুলকুমারী, ফুলের মতো সুন্দরী, সবসময় ফুলের মতন থাকে, একদম নরম ফুল। তো নরম ভাবে রেখেছি আমরা সবাই ওকে, কিন্তু চা বানাই খুব ভালো, তো তাই বানাচ্ছে। চাটা খেতে ভালো লাগবে, আরো নরম তুলতুলা চা হবে। এই যে আমরা চা গুলো রেডি করছি, ফুলকুমারী আর চলো। আর এটাতে আমি খাবো। কর তো, ওটাই দিয়ে দিবি। ওকে কোন না দে না, তুই খুলে দে না, খুলে দেন করছিস কেন? এখন বুঝবা এই কাপটা লড়বড়া করছে, উল্টে না আইসলাই যাও ম্যাম চা। থ্যাংক ইউ বান্ধবী। আমি খেয়ে দেখি কেমন হচ্ছে, হয়েছে নে মিলন নে। বাপরে দারুণ হয়েছে, দারুণ।